أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. সময় সংক্ষেপ, আমার আলোচনাও সংক্ষেপ। ওই দৃষ্টিকোণ থেকে কোরআনুল কারীমের অত্যন্ত সংক্ষিপ্ত একটি সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানবো এই সূরার শান নুজুল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, নবীজির পরিবার খুশি, আত্মীয় স্বজন খুশি, সবাই খুশি। এমনিতেও সুন্দর চেহারা দেখে মানুষ পাগল পারা হয়ে গেছে নবীজির জন্য। সবাই নবীজিকে মোহাব্বত করে। 40 বছর পর্যন্ত নবীজি মোহাব্বতের এবং আদরের ছিলেন। নবীজির সাথে কারো দ্বন্দ্ব ছিল না, নবীজির সাথে কারো ঝামেলা ছিল না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহকে মানো। এই কথা বলার পর সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ দেওয়ানা হয়ে গেছে, মুহাম্মদ এগুলো কি বলে, নাউযু বিল্লাহ। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কটাক্ষর জবাবে, এই ক্ষতিগ্রস্তর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরাটি নাযিল করে বললেন, দেখো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত না তোমরা ক্ষতিগ্রস্ত। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করলেন, ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ। এখানে রব্বুল আলামিন নিজে যদি কসম নাও করতেন তাও বান্দার জন্য গুরুত্বপূর্ণ, যদিও কসম করেছেন তাও বান্দার জন্য গুরুত্বপূর্ণ। এই কসম করার দ্বারাই আল্লাহর মর্যাদা বাড়েও নাই কমেও নাই। আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে পূর্বে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। এতে কোনো সন্দেহ আছে না, এতে কোনো আমাদের সন্দেহ নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের শপথ করলেন কেন? কি জন্য সময়ের শপথ করলেন? কি কারণে সময়ের শপথ করলেন? মুসলমান ভাইরা রে আমার, এতটুকু বোঝার দরকার। আমার রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোর কাছে তোর হায়াতের গুরুত্ব না হতে পারে, তোর কাছে তোর সময়ের গুরুত্ব না হতে পারে রে যুবক, তোর কাছে তোর সময়ের গুরুত্ব না হতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে সময়ের গুরুত্ব এত বেশি, এত বেশি, এত বেশি। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সময় দিয়ে পৃথিবীতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? কি জন্য পাঠাইলাম? একটাই কারণ, একটাই কারণ।
সময়টা আমি বান্দাকে দিলাম, ওই সময়টাতে বান্দা আমার ইবাদত করবে, বান্দা আমাকে ডাকবে, বান্দা আমাকে স্মরণ করবে। এই জন্যই তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিনে সময় দিলাম। কেন দিলাম, কি জন্য দিলাম? এরে বান্দা, তুমি দুনিয়ার জমিনে এক সময় ছিলে না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমাকে পৃথিবীর কেউ চিনত না, তোমাকে ডাক্তার হিসাবে কেউ জানতো না, মাওলানা হিসাবে কেউ জানতো না, তোমার কোনো অবস্থানই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দাহরের ভিতরে বলে, হাল্লা তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমার কি এমন একটা সময় পার হয় নাই, এমন একটা কাল পার হয় নাই যে সময়টাতে তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না? কি ছিলা? ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন নামশাজ। বান্দা, তুমি তো নাপাক পানি ছিলা, তুমি তো শুক্রকীট ছিলা, ওই শুক্রকীট থেকে আমি আল্লাহ দাপে দাপে তোকে তৈরি করেছি রে গোলাম। হে বান্দা, তোকে আমি আল্লাহ কিভাবে তৈরি করেছি? হে দোস্ত, দেখো, দুনিয়ার জমিনে একটা প্যান্ডেল করার জন্য সামিয়ানার প্রয়োজন হয়, দুনিয়ার জমিনে একটা ঘর করার জন্য ম্যাপের প্রয়োজন হয়, পরিমাপের প্রয়োজন হয়। আমি আল্লাহ তোকে বানানোর জন্য কোনো পরিমাপ করি নাই, কোনো পরিকল্পনা করি নাই, একদিন শুধু পরামর্শ করলাম, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই, এটাই শুধু পরামর্শ করেছেন, আর কিছুই করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন। ও দোস্ত, দোস্ত, শোনো শোনো, আমাকে আপনাকে কত সুন্দর বানাইলেন। কিভাবে বানাইলেন? দুনিয়ার মানুষ একটা ফটো তৈরি করার জন্য, একটা ছবি তৈরি করার জন্য ফটোগ্রাফারের কাছে যায়, সুন্দর ছবিটা দেখা মানুষ খুশি হয়, মানুষ আনন্দিত হয়, ফটোগ্রাফারকে টাকা দেয়, টাকা দেওয়ার পরে বলে, দোস্ত শোনো শোনো, আমি আপনাকে একটা কথা বলি, এই ছবিটা সুন্দর রাখার জন্য, এই কাগজটা ভালো রাখার জন্য তিনটা জিনিস থেকে আপনাকে হেফাজত রাখতে হবে। এক নাম্বার আগুন, পানি, মাটি, এই তিনটা জিনিস থেকে তোমাকে হেফাজত করতে হবে। তাহলে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে শোন, আমি আল্লাহ তোকে আগুন পানি মাটির মিশ্রণ দিয়া বানাইলাম। শুধু বানায়া ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ তোকে সম্মানিত করে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোকে সম্মানিত করে বানাইলাম। বান্দারে শোন, কেমনে কত সুন্দর বানাইছি, শুধু সম্মানিত করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সম্মানিত করে বানাইছি, তাই না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সুন্দর বানাইলাম, সব বানাইলাম। দুনিয়াতে তোকে আমি হায়াত দান করলাম, সব কিছু দেওয়ার পর বান্দা তুমি কেমনে আমার সাথে নাফরমানি করো, তুমি কেমনে আমার অবাধ্য হও, তুমি কেমনে আমার সাথে কুফরি করো, তুমি কিভাবে আমার অবাধ্য হও? ও বান্দা, তোকে এত সুন্দর বানাইলাম, দুনিয়ার কোন মাখলুককে আমি আল্লাহ এত সুন্দর বানাই নাই। কত সুন্দর বানাইলাম! ও আল্লাহ, কেমন সুন্দর! চাঁদের চাইতেও মানুষ সুন্দর, সূর্যের চাইতেও মানুষ সুন্দর, তারকার চাইতেও মানুষ সুন্দর। ও মুসলমান, এই দুনিয়ার সমস্ত কিছুর চাইতে মানুষ সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এত সুন্দর করে বানাইলেন, যা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো প্রাণীকে বানান নাই, অন্য কোনো বস্তুকে বানান নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইছেন, আমাদেরকে সময় দান করছেন। শুধু সময় দান করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করে বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ।
কিসের শপথ? সময়ের শপথ। দোস্ত, সময়ের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই করলেন, কি জন্য করলেন, আমার আপনার জানার দরকার, বুঝার দরকার। আপনাদের দত্তের হাট বাজারের দুইজন ব্যবসায়ী একত্রিত হইয়া এক দোস্ত আরেক দোস্তের কাছে টাকা পাই, এই টাকা পাওয়া না পাওয়া নিয়ে ঝগড়া। এই ঝগড়া সমাধান দেওয়ার জন্য দোস্ত দোস্তকে বুঝাইতেছে, আল্লাহর কসম দোস্ত আজকে বিসমিল্লাহ করতে পারি নাই, দোস্ত আজকে বিসমিল্লাহ করতে পারি নাই, আজকে বিক্রি করতে পারি নাই। আল্লাহর কসম, মায়ের কসম, এই কসম, সেই কসম, দুনিয়ার যত কসম আছে সমস্ত কসম করার পরেও দোস্ত মানে না। এই দোস্তকে বোঝানোর জন্য বলতেছে, এই দোস্ত দেখ, ক্যাশ বাক্সা শুয়ে ক্যাশ বাক্সার কসম করে বলতেছি, আমার আজকে যাত্রাও হয় নাই, বিসমিল্লাহ হয় নাই। এরকম হয় কি হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। কিন্তু এমন কিছু নাদান মানুষ আছে যাদের মধ্যে, এই নয়েজ বাড়তি কেন তোমাদের? কেন তোমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এবার শপথ করলেন? কি জন্য শপথ করলেন? ওই দুস্থ দুস্থকে বুঝাইতে গিয়া শপথ করলেন কেন? দুস্থ বিশ্বাস করে না এই জন্য। কিন্তু গায়রুল্লাহর নামে কসম করা শিরিক। কিন্তু গায়রুল্লাহর নাম ছাড়া পৃথিবীতে অন্য কারো নামে কসম চলে না, চলবে না। কিন্তু দোস্ত দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে কসম করলেন কেন, সময়ের শপথ করলেন কেন? বান্দার সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে আল্লাহর কসম আর শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটা ফিকহি মাসালা বললেই বুঝতে পারবেন আল্লাহ এখানে কসম করলেন কেন। তাহলে আসেন, আপনাদের আইয়ুবপুর এলাকার একজন সাধারণ মা দুইটা বাচ্চা প্রসব করেছে। একটা বাচ্চা হলো দেখতে বিকলাঙ্গ, এক চোখ নাই, এক হাত নাই, এক পা নাই, দেখতে বিক্ষের দেখা যায়, দেখতে খারাপ দেখা যায়। কিন্তু আরেকটা বাচ্চা দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, সুঠাম দেহের অধিকারী। কিন্তু প্রথম যে বাচ্চাটা পৃথিবীর জমিনে আসছিল, ওই বাচ্চা বিকলাঙ্গ হয়েছে ঠিক, কিন্তু আসার পরে 1 থেকে 2 মিনিট হায়াত পাইছে, 1 থেকে 2 মিনিট হায়াত পাইছে। কিন্তু দ্বিতীয় বাচ্চাটা দুনিয়ার জমিনে আসছে ঠিক, হায়াত না পাওয়ার কারণে শরীয়তের মাসআলা ভিন্ন রকম, শরীয়তের মাসআলা ভিন্ন রকম। যে প্রথম বাচ্চাটা এক চোখ নাই, এক হাত নাই, এক পা নাই, কিন্তু শরীয়ত বলে এক হাত নাই, এক পা নাই, এক চোখ নাই, দেখতে বিকলাঙ্গ দেখা যায়, হায়াত পাওয়ার কারণে শরীয়ত বলতেছে একজন রাজা বাচ্চাকে তোমরা যেইভাবে দাফন করো, একজন মুফতি মুহাদ্দিসকে তোমরা যেইভাবে দাফন করো, একজন এমপি মন্ত্রীকে তোমরা যেইভাবে দাফন করো, এই ছোট্ট নাবালেগ বাচ্চাটাকেও তোমরা সেইভাবে দাফন করো, জানাজা করো। কিন্তু দেখো, যে বাচ্চাটা আগে আসছে ওই বাচ্চাটা তাকে কোন রকম মাটির নিচে রাইখা দাও, যেন দুনিয়াতে গন্ধ, দুনিয়াতে বিচ্ছেদে না ছড়ায়। এই জন্য দুই বাচ্চার দুই মাসআলা শরীয়তের দৃষ্টিকোণ থেকে। তাহলে বুঝুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আসরের শপথ করলেন কেন? আল্লাহর কাছে বান্দার হায়াতের গুরুত্বটা অনেক বেশি শরীয়তের দৃষ্টিকোণ থেকে। বাচ্চা খারাপ দেখতে দেখা যায়, কিন্তু বিকলাঙ্গ দেখা যায়, হায়াত পাওয়ার কারণে আল্লাহর কাছে বান্দার হায়াতের গুরুত্বটা বেশি হওয়ার কারণে আল্লাহ বলছে, আমার বান্দা বিকলাঙ্গ হতে পারে, আমার বান্দা দেখতে কালো হতে পারে, কিন্তু যুবক শোনো, তোমার হায়াতের গুরুত্ব কতটুকু আমার রব বুঝেছেন, আমার রসুল বুঝেছেন, ওলামায়ে কারাম বুঝেছেন। কিন্তু যুবক তুমি বুঝো না, তুমি নাফরমান। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার থেকে সর্বপ্রথম কিসের হিসাব নেবে, এই চিন্তা আমি আপনি কখনো করি না। আরে দোস্ত, তোমার বাবা যদি তোমাকে বাজারে পাঠায় 500 টাকা দিয়া, ওই 500 টাকা দিয়া বাজারে পাঠানোর পরে তোমার বাবা কি করে জানোনি? তোমার বাবা বলতেছে, দেখো 2 কেজি চাউল নিয়ে আসবা, আধা কেজি ডাউল নিয়ে আসবা, 1 কেজি তেল নিয়ে আসবা, কিন্তু বাকিটা তোমার আম্মুর কাছে ফিরাইয়া দিবা। তুমি এই সমস্ত কাজ না কইরা 500 টাকা নিয়ে পুরো আইয়ুবপুর গেলাম, দত্তের হাট বাজার ঘুইরা তুমি সাইকেল চালাইছো আর গুন্ডামি করছো আর ফান্ডামি করছো। কিন্তু বাপ বাড়িতে যখন বিকেল বেলায় আসছো, বাবা তোমার সালাম করবো আর আদর করবো না ডান্ডার বাড়ি দিব? ডান্ডার বাড়ি দিয়ে ঠান্ডা করে দিব। এটাই হলো বাপের কাজ আর মায়ের কাজ, ঠিক না?
কিন্তু কথার কথা, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, সময়ের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে উলামায়ে কালাম বোঝাচ্ছে। কিন্তু দোস্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার থেকে সর্বপ্রথম হিসাব নিবে, আন উমরিহি ফিমা আফনা, বান্দা তুমি তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছো। তখন উত্তর কি দিবেন? উত্তর আছে আমার আপনার কাছে? না, কোনো উত্তর নাই। আরে দোস্ত, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে গুরুত্ব দাও। 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে গুরুত্ব দাও। দেখো, হায়াতের গুরুত্ব দিয়ে দেখো, সময়ের গুরুত্ব দিয়ে দেখো, বুঝবা কত মজা, কত মজা, কত মজা। সারাদিন মোবাইলের চ্যাটিংয়ে কাটাও, সারাদিন প্রেমিকার কলের অপেক্ষায় থাকো। যুবক, তাকায় দেখো না, তোমার রব তোমার অপেক্ষায় আছে। তোমার প্রেমিকা যেমন রাত্রে ঘুমায় না তোমার জন্য, আমার রব রাত্রে ঘুমায় না, দিনেও ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার রবকে তন্দ্রা স্পর্শ করে না। আমার রব সবসময় অপেক্ষায় থাকে। আমার বান্দা জানি কোন মিনিটে, কোন সেকেন্ডে, কোন সময়ে আমাকে বলবে, ও আল্লাহ, তুমি আমার সারা জীবনের গুনাহ মাফ করে দাও, তুমি আমার সারা জীবনের গুনাহ মাফ করে দাও। আরে দোস্ত, আজকে তো আমরা রবের কথা বলে যাই, আমাকে রব ডাকতেছে দৈনিক 5 বার, আমরা ওই দিকে স্মরণ করি না। কিন্তু কোন দোকানে, কোন জায়গায় আমার ক্যারাম বোর্ড খেলা হয়, কোন জায়গায় বন্ধুর আড্ডা হয়, এইভাবে আমার সময়টা কেটে যায়। ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশার খবর নাই। আমার অবস্থা কেমন দোস্ত? আমার অবস্থা হলো সবচেয়ে নিকৃষ্ট অবস্থা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল আসর, সময়ের শপথ, আমি আল্লাহ সময়ের শপথ করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এখন ক্ষতিগ্রস্ত মানুষ কারা? ক্ষতিগ্রস্ত মানুষ কারা? যারা দুনিয়ার জীবনে 4 কাজ করে না। কয় কাজ করে না? 4 কাজ করে না। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, তোমরা যদি খারাপি থেকে বাঁচতে চাও, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে লাভবান হতে চাও, তাহলে তোমরা 4 কাজ করো। কয় কাজ? 4 কাজ। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। একজন হিন্দু ঈমান আনে, একজন খ্রিস্টানও ঈমান আনে, একজন মুসলমানও ঈমান আনে, একজন মুমিন ব্যক্তিও ঈমান আনে। তাদের ঈমান আনার মধ্যে আমার ঈমান আনার মধ্যে পার্থক্য কোথায়? একজন হিন্দু, সেও ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, লাইলং হরপিং পদং পরমং পদসং আহমদং মুহাম্মদং বুদ্ধং ভগবান লা ইলাহা ইল্লাল্লাহ নামারং মুহাম্মদং নরকে জাতং। আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে যারা বিশ্বাস করে না, রাসূলকে যারা মানে না, তারা যাবে জাহান্নামে। এই কথা ঠিক না বেঠিক? ঠিক। কিন্তু তাদের ঈমানের মাঝে আর আমাদের ঈমানের মাঝে পার্থক্য কোথায়? পার্থক্য এক জায়গায়, সেটা হলো আমরা ঈমানের ভিতরে শিরিক ঢুকাই না, তারা তাদের ঈমানের ভিতরে কি ঢুকায়? শিরিক ঢুকায়। এটাই সমস্যা। আল্লাহ বললেন, সফল হতে চাইলে 4 কাজ করো। 1 নম্বরের কাজ, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো। তোমরা ঈমান আনয়ন করো ওমরের মতো, তোমরা ঈমান আনয়ন করো ওসমানের মতো, তোমরা ঈমান আনয়ন করো আবু বকরের মতো। ওরে দোস্ত, কথাগুলো ভালোভাবে বুঝে নাও। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। কিভাবে ঈমান এনেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারার জন্য রেডি হয়ে গেছে, দৌড়ে যাইতেছে রাসূলকে মারার জন্য। হঠাৎ করে একজন সাহাবীর সাথে দেখা হয়। সাহাবী ডাক দেয়া কয়, ওমর,
তুমি কোথায় যাও? ওমর ডাক দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যাই। এই শুনি দেখো, কিন্তু যাকে তুমি মারার জন্য যাও তার জন্য তো তোমার বোন আর ভগ্নিপতি পাগল হয়ে রইছে, তার ধর্ম গ্রহণ করছে, তার ধর্ম গ্রহণ করছে। এইভাবে করতে 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 এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ফেলছে। তিনি ক্ষতির দিক থেকে বাঁচলেন নিজের সময়ের মধ্যে আল্লাহর দেয়া সময়ের মধ্যে ঈমান এনে নিজের জীবনকে ক্ষতি থেকে বাঁচালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুমিন মুসলমান ভাইদেরকে জীবনের ক্ষতি থেকে বেঁচে ইবাদত করে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।